কি অবস্থা? অবস্থা ভালো না, গুরুতর গুরুতর। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা এই জায়গায় চাঁদের গাড়ির জন্য অপেক্ষায় ছিলাম। অবশেষে পাওয়া গেছে চাঁদের গাড়ি। এখন আমরা রওনা করলাম নীলগিরি মেঘের রাজ্যে। ছোট ওই টানেলটি পাড়ি দিয়ে যেতে হবে আমাদের। পাহাড় কেটে পাহাড়ের ভিতর দিয়ে এই টানেলটি করা হয়েছে। টানেলটি কিন্তু বেশি বড় না, তবে সুন্দর আছে। টানেলে ঢোকার পরে মনে হয় হ্যাঁ, যাচ্ছি কোনো এক ভয়ঙ্কর সুন্দর জায়গায়। টানেলের পরেই শুরু হয়ে গেল ভয়ঙ্কর রাস্তাটি। এই রাস্তাটি সম্পূর্ণ পাহাড় কেটে পাহাড়ের পার ঘেঁষে বানানো হয়েছে, তাই এই রাস্তাটি এত আঁকাবাঁকা আর অনেক ঢালু। মাঝে মধ্যে এমনও জায়গা আছে যে 1 কিলোমিটার বা হাফ কিলোমিটারের মতো শুধু ঢালু। এই ঢালু রাস্তার মধ্যেই আছে আবার ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু বাঘ। তাহলে একবার ভাবুন কতটা ভয়ঙ্কর হতে পারে রাস্তাটি। নীলগিরি পাহাড়টি বান্দরবান বাস টার্মিনাল থেকে, যে জায়গা থেকে আমরা চাঁদের গাড়িতে উঠেছি, সেই জায়গা থেকে প্রায় 50 কিলোমিটারের রাস্তা। আপনি যত উপরে উঠতে থাকবেন আপনার কান ব্যথা শুরু করবে একটু একটু করে। উপরে বাতাসের চাপে আপনার মাথাও ব্যথা করতে পারে। উপর ওঠার সময় আপনার চোখে পড়বে পাহাড়ের 500, 700 কিংবা 1000 ফিট নিচে পাহাড়ি গ্রাম। সেই গ্রাম থেকে সাপের মতো এঁকে বেঁকে উঠে এসেছে পায়ে হাঁটার রাস্তা। রাস্তার পাশে কিছু কিছু জায়গায় চোখে পড়বে পাহাড়িদের দোকান, তবে 4টার পরে সব বন্ধ হয়ে যায়, কারণ 4টার পরে সবাই যার যার গ্রামে চলে যায়। ওই যে 500, 700, 1000 ফিট নিচে। আর পর্যটকদেরও 4টার পরে নীলগিরি যাওয়া নিষেধ। এই রাস্তাটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে বাংলাদেশ সেনাবাহিনী। এই জায়গা থেকে যে কুয়াশার মতো দেখা যাচ্ছে, এগুলো আসলে মেঘ। গাড়ির গতি বেশি থাকার কারণে ভালোভাবে ভিডিও করা সম্ভব হয়নি। আমরা প্রায় 20 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এই পর্যন্ত পৌঁছালাম। এটি চিম্বুক পাহাড়ের চেকপোস্ট। বাম দিকে রুমা 27 কিলোমিটার। বাম দিকে যে রাস্তাটি গেছে এটি রুমা পাহাড়ে গেছে 27 কিলোমিটার দূরে। আর ডান দিকে নীলগিরি 29 কিলোমিটার। আমরা যাব নীলগিরিতে। এই চেকপোস্টে সবার NID কার্ড চেক করা হয়, তারপরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। আমরা এখন পৌঁছে গেছি নীলগিরিতে। এই জায়গায় আসলে দেখতে পারবেন পাহাড়ি লোকদের দোকান। পাহাড়ি ফল ফলাদি নিয়ে বসে আছে দোকান সাজিয়ে। সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো চাঁদের গাড়ি। এই জিপ গাড়িকে এখানে চাঁদের গাড়ি নামে ডাকা হয় বা চাঁদের গাড়ি নামে পরিচিত। আপনারা হয়তো ভাবতে পারেন দোকানের এই অবস্থা কেন। আসলে এদের বাড়ি ঘর পাহাড়ের 500, 700, 1000 ফিট নিচে। পর্যটকদের ঘুরে বেড়ানোর সময় 4টা পর্যন্ত। 4টার পর এই জায়গায় কোনো লোকজন থাকে না, তাই তারাও এইভাবে রেখেই চলে যায়। তাই দোকানগুলো সব এইরকম ভাঙা ঘরের মতো দেখতে। এই হলো পাহাড়ের উপরের থেকে অসাধারণ একটি ভিউ। মেঘের সাথে পাহাড়ের লুকোচুরির খেলা। এই জায়গায় আসলে আপনার মন নিমেষেই ভালো হয়ে যাবে। আমরা আছি সমতল ভূমি থেকে 3500 ফিট উপরে, তাই এই জায়গায় বাতাসের চাপ একটু বেশি, যার কারণে কানে চাপ লাগবে, মাথা ঝিমঝিম করবে, কানের মধ্যে মনে হবে কেউ চাপ দিতেছে, কান ব্যথাও করতে পারে। এই হলো নীলগিরির মেন স্পটে যাওয়ার রাস্তা। এই জায়গা থেকে টিকিট কাটতে হবে, তারপরে যেতে হবে উপরে। পরবর্তী ভিডিওতে আপনাদের পাহাড়ের উপরে ঘুরিয়ে দেখাবো। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভালোবাসা অবিরাম। ভালো থাকুক ভালোবাসার সব প্রিয় মানুষগুলো। আল্লাহ হাফেজ।